আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে ওই যে মামার বাড়ি থেকে বেড়ায় আসছি। এখন হচ্ছে আজকে দুপুরে কি কি রান্না হবে। অন্তি হচ্ছে ঘর ঝাড়ু দিচ্ছে, আমার ছোট বোন। ও একসাথে সবাই মিলে থাকলে এই হয়েছে একটা মজা। সবাই হচ্ছে মিলে ঝিলে কাজ করলে কাজ শেষ হয়ে যায় তাড়াতাড়ি। খালামণি হয়েছে বারান্দায় কাঁঠালের বিচি কাটতেছে, আর আমি মুরগি এনে দিচ্ছি। আজকে কাঁঠালের বিচি দিয়ে মুরগি রান্না হবে। খালামণি, আসসালামু আলাইকুম। বলো, কেমন আছো সবাই? কেমন আছেন? আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ সবাই সবার জন্য দোয়া করেন। হ্যাঁ, আর এই যে কাঁঠালের বিচি, কালকে আমার মামার বাসা থেকে কাঁঠাল নিয়ে এসেছি, সেই কাঁঠালের বিচি এগুলো হচ্ছে রান্না হবে। পরিষ্কার করা হচ্ছে। চিকেন দিয়ে কাঁঠালের বিচি খুবই মজা, কিন্তু আলু থেকে ভালো লাগছে, আলু থেকে মজা লাগছে। তো এগুলো রান্না হচ্ছে। আমি ডাল বসাই দিছি। আর এই যে আমার বেহেনা, সে হচ্ছে বেহেনা বেহেনা বলো হেলো। হ্যালো। খালি হেলো লো। এই আমার গরম লাগতাছে আপা। হ্যাঁ, আবার বলো কত অকইতাছে হেলো, কেমন আছেন আপনারা? হ্যাঁ, কেমন আছেন আপনারা? সবাই ভালো, আমিও ভালো। তো আজকে তাকে ঘর ঝাড়ু দেওয়ার দায়িত্ব দিছি, সেই দায়িত্ব পালন করতে আসছে। আমি অনেক সুন্দর করে ঘর ঝাড়ু দিই। হ্যাঁ অবশ্যই। সুন্দর। হ্যাঁ, তুমি তো সুন্দর, তো তুমি ঘর ঝাড়ু দিবা না সুন্দর করে? এটা একটু পাম ছিল। নে লাইটটা জ্বালিয়ে দে। তুমি ডাইনিং টেবিলটা না আনলে হতো না তোমার? মাটির বয়ে খাইতি না, মাটির বয়ে খাইতাম। এটলিস্ট আমি ঘর ঝাড়ু দিলে আমার দিকে তাই না? মনে হয় প্রত্যেকদিন ঘর ঝাড়ু দেয়। আমি আজকে দিতেছি। একদিন ঝাড়ু দেওয়ার লাগে আমি ডাইনিং টেবিল আনতাম না। শুনছেন আপনারা কথা? এই ডাইনিং বেত্তমিজের কথা শুনছেন? ডাইনিং টেবিলটা অনেক যে টেবিল আরাম করে বইয়া খাস, সেটা ভাল লাগে না। ঠিক আছে, কিন্তু যে আরামটা করে আমি একবেলা খাই, এই যে ঝাড়ুটা একবেলা খাস? প্রত্যেকদিন দুই বেলা? তিন বেলা। দুই বেলা? ও সকালের নাস্তা ডাইনিং টেবিলটা আনছো। আগে ডাইনিং টেবিলটা তো আমি গেছি, পরে আমার স্বামীজি বিক্রি করে দিয়েছে। ছোট বাসা জায়গা হয় না। তোমার তোমার পাশের বাসার নেইবারে এত সুন্দর ডাইনিং টেবিল 5,000 টাকা দিয়ে আমি। আরে আমার দারোয়ান উদি কইতাছে, আফাগো আমার যদি টিহা থাকতো আমি রেখে দিতাম। আপনি আই আবার আমার টিহা দিয়ে লই যেতেন গা উপরে, তাও আমি মানে আমার কাছে। হ্যাঁ, দারোয়ান এটা বলতেছে। তো ও হচ্ছে অন্তি হচ্ছে ঘর ঝাড়ু দেওয়ার পর আমি হচ্ছে ইয়ে করবো, রান্নাঘরটা ক্লিন করবো, রান্নাঘরটা মুছ করতে। খায় হ্যাঁ, মোড়া দিতাম। আন্টি বলো, কিছু বলো, তোমার কেমন লাগে তোমার বাচ্চাদের সাথে থাকতে? বাচ্চাদের সাথে থাকতে তো ভালোই লাগে। বাচ্চারা আছে, বোন আছে, নাতিন আছে, নাতিন আছে, মেয়ের জামাই আছে, খুব ভালো লাগে। কিন্তু আমার খালামণি খুব লজ্জা পায়। সকাল থেকে সে বলছে আমি চলে যাবো মেয়ের বাসায়, কেমনে থাকে? আমি বলছি এটা কোনো কথা? এটা কোনো, আমার জামাই সব কিছুই মনে করে না, মানে মনে করার ওর টাইমও নাই। কেন এগুলা মনে করবে? ওইগুলো মনে করে না, এই চিন্তা করো না, বুঝছো? যাইতাম, আমার বোনটা অনেক অসুস্থ, তো ওই জন্য আর যাইনি। না, আমি দিতেছি না, আমার ভাল লাগে। জোর করতেছে, সে কালকে থেকে বলতেছে চলে যাবো। আমি বলছি না, দরকার নাই যাওয়ার। তো বাসায় কেউ নাই, আন্টি সে একা থাকে ঢাকা, আন্টির ছেলে থাকে বাইরে ইটালিতে, মেয়ে থাকে চিটাগাঙে। কি দরকার? বাসায় কি আছে? একলা 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 ভাল লাগে নাকি? যাইবে গিয়ে মাঝে মধ্যে 2-1 দিন থেকে ঘর পরিষ্কার করে আয় করবা। তো এইডই দুলাবেলা আবার চা দিয়ে আইবো, আবার গিয়ে পরিষ্কার করে আবার আয় করবা। শেষ, থাক, দরকার নেই। ভাই তেল হেলা ভাল লাগেনি মানুষের। এই সব অবস্থা। তো ঠিক আছে, আপনাদের সাথে রান্নাটা শেয়ার করবো। আমার আম্মা গোসল শেষ। এটা 200। এখানে আবার কাঁঠালের বিচি দিয়ে মুরগি রান্না করলাম। কাঁঠালের বিচি দিয়ে মুরগি বেশ ভালো লাগে, কিন্তু ফ্রিজে একটু ছিল, ওইটুকু ঢেলে দিলাম। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর কয়েকটা সবজি ছিল বেস্ট, চিন্তা করলাম যে একসাথে দিয়ে
ভুনা করে ফেলি। বেগুন, আলু, কাঁকরোল, কাঁচামরিচ, চিংড়ি মাছ। সুন্দর হয়েছে না? নাও খাও, সবাই খাও, খাবার নাও। তোমরা বাটিতে, আমি প্লেট, এই যে কইলাম প্লেট বার করি হেরা যে কে লেগে বাড়িত খায় আমি বুঝা হয় না। প্লেট ভাঙছে কয়েকটা। আন্টির তোমার কিন্তু অনেক বদনাম আছে। খাওয়ান দাও না, হয় আবার হে পাও টিপা দাও তুমি, ওই কোমর টিপা দাও তুমি, ওই কাপড় দিয়ে দাও। মনে হয় আমার খিদা লাগছে, এর লিগে দুগা বাদ দিয়ে। আর তুমি তো দিছো যে এটি খাইয়া শেষ করে আবার লোক না সাফির আরে তার এইটা আমি খাই না, এটা ও খাইতে পারে। কোনটা? ওটা চিকেন, ওইটা চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়া একটু খাও, ভালো লাগবে। দাও সাফিরাকে চিংড়ি মাছ দিয়ে সবজিটা দাও। তুমি খাও, আমি করবো না পরে, সাফিরা বাবাই করে দিব না। আমার শরীরটা হয়েছে আজকে খারাপ, আমার তো হাই প্রেশার, কালকে অনেক ওষুধ নিয়ে আসি। ও মা, আজকে যে আমাদের তোমার ইয়ার জন্য তো যাইতেও পারলাম না ডায়াবেটিস চেক করতে। অন্তিটা দাও। আন্টি লইয়া অন্তি, ও অন্তিতে বড়া দিয়ে খাচ্ছি। বেগুন, কাঁকরোল, আলু, তিনটা ছিল, অল্প অল্প করে আমি রাইন দিলে একটা আইটেম হয়ে যাবো। গানে মজা হয়েছে। আচ্ছা খাও, আম্মু খাও। হাত ধুয়েছো সাফিরা? হাত ধুয়ে নাও। হ্যাঁ, আমার হিলস না এটা। হ্যাঁ হ্যাঁ, Onti, don't worry, okay? We are there for you. বেগুন তরকারি, চিংড়ি মাছের তরকারি মজা হয়েছে। So guys, what do you guys think about my business? ঘুমাইতে পারো না রাতে বেলা, ব্যবসা চিন্তা। ওর বাবার সাথে দেখি ব্যবসা কথা বলতে, কেমন কি বলবো না। আমার বলেছে পিচ গ্রহণ করেছে। ব্যবসা গ্রহণ খাবি রে? তোমার নানু করে দিতে পারবো, তোমার মালা ফালা বানাই দিতে পারবো, ব্রেসলেট বানাই দিতে পারবো। ঠিক আছে, আমি রেডি। তো সাফিরা হচ্ছে নতুন একটা ব্যবসা করবে, সে তার বাবাকে বলছে যে বাবা আমি এই ব্যবসাটা করতে চাই অনলাইন। আমার পানি শেষ করে আমি করছি। ব্যবসাটা হচ্ছে সে ব্রেসলেট বানাবে, রাইট? পার্লের, হ্যাঁ বা হ্যাঁ পার্লের বা বিভিন্ন বিজের ব্রেসলেট বানাবে। আপনারা সবাই কিন্তু ব্রেসলেট কিনবেন, হ্যাঁ, সাফিরার কাছ থেকে। অনলাইনে করে না কিন্তু এখন না, যখন শুরু করবে আমি আপনাদেরকে বলবো, আগে থেকে বলে দিলাম কে কে কিনবেন সেটাও বললেন, কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদের সাফিরা বিজনেস করবে। আর তারপর আমার অনেক টাকা থাকে।
আমি ডেলিভারির জন্য পাঠাও সিলেক্ট করব। সে জানে যে সে ডেলিভারির জন্য পাঠাও সিলেক্ট করবে। কালকে রাতে চ্যাট জিপিটির লগে প্রম্পট দিয়া বিজনেস কেস করার কি কি পদ্ধতি আছে তা বার করছে। বাহ, আমার মেয়ে তো অনেক ভালো বিজনেস দিয়েছে। যদি আমি এমন বড় একটা বিজনেস আইডিয়া ভালো দিতে পারি তাহলে আমার নিজের জন্য করতে পারবো। ইনশাআল্লাহ আমি বিজনেসও করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। ওই যে আজকে আমার এক কতুলি বোন আছে না, ওকে হচ্ছে আমরা পাত্রস্থ করতে যাচ্ছি। পাত্রস্থ করে দিয়ে আসি। আমি, খালামণি, আম্মু যাচ্ছে। আসলে হচ্ছে আফানকে দেখতে যাচ্ছি, প্লাস ওর বাসা অনেকদিন ধরে যাওয়া হয় না, তো এই জন্য বলছি চলো আমাদের বিকেলে ঘোরাটা হয়েছে। আর সাফিরা হচ্ছে যাবে না, সাফিরা বাসায় একটু রিল্যাক্স করতে পছন্দ করে, তাই না সাফিরা? বলো হ্যাঁ আম্মু। হ্যাঁ, তো এই যে আমি আর আন্টি অপোজিটে ইয়ার সামনে, এদিকে ইয়ার সামনে, তো ওই দিক থেকে আলোটা দেখা যাচ্ছে। তো এই যে আমি, আমার খালামণি, আমার আম্মা ওই যে ওই চিপায় বসে আছে। কোথায় সে, কোথায় আল্লাহ, এই যে আম্মা। তা আমরা হচ্ছে যাচ্ছি এখন, চুল টুল বেঁধে নিছি খুব টাইট করে, কারণ ভীষণ গরম। এটা আমি দখল করেছি। তো চলুন তাহলে বোনের বাসায় যাই, আপনাদেরকেও দেখাই নিয়ে আসি বোনের বাসাটা। যদিও বোন বাসায় ছিল না, হয়তো বাসাটা গুছানো না, চলুন দেখে আসি। মিরপুরে থাকে, মিরপুর বাসে আমি আসতেছি কিন্তু। মা খালা নিয়ে চলে যাচ্ছি। 3 নাম্বারটা কার কাছে আপা? আমার কাছে দিচ্ছি। সমস্যা নেই। এসিটা একটু বাড়াই দেবেন। একটা ইয়ে আর কি, একটা পারফিউম, এটা হচ্ছে তোমার লেমন লেমন। লেমন আন্টি আমি বাংলাদেশে এসে কি মোটা হয়েছি নাকি? না, ঠিকই আছি আগের মতো, না মোটা হইতে চাই না। যাচ্ছি, চলুন যাই। বুঝলাম না, এমনি এমনি আবার আল্লাহ জানে মানুষ জামাই এমনি কেমনি কন্ট্রোল করে, আমরাই পারলাম না। একটা ভিডিও করা যেতেছে না আমার, আজ কোনো প্রথমে কথা কি আইবো আমারে বললো বহাটা আসলে ইয়া পর্যন্ত গেছি না, ডাইনিং টেবিলে যাওয়ার পরে বহাটা তোমার গেছে বললে আমার ওই বহা হইতেছে, আমারে কইতেছে। তা আমরা হচ্ছে বোনের বাসায় চলে আসছি। এখন বোনরে পাঠাচ্ছি কিছু কিনে নিয়ে আসতে আমার বাইকনার জন্য। বোন হচ্ছে বাইকনা কিনে যায় না, কারণ হচ্ছে বৃষ্টি বাদলের দিনের জন্য নিয়ে যায়, ওর আবার ঠান্ডা ঠান্ডা রাখবে, ওর আব্বু তো রাগ হয়তো, এই জন্য। এখন আমার আম্মা কি কইতেছে শুনেন, আমার আম্মা কইতেছে, আম্মা আবার আমার বকতেছে ছাগল কোথাকার। তারপরে বলি আমি ছাগল যদি, আম্মা কই যাও, বাগনিরে খুঁজতে যাও? ও মা, আম্মা যাইতেছে বাগনিরে খুঁজতে। আর ওর বাসা, ওর এলাকা, 15 বছর ধরে এই বাসায় থাকে। এখন কইতেছে ও কি চিনবো, ওকে আন করে হারায় ফেলবো, মানে আমাদেরকে কেউ হারায় ফেলবো, কি চিনবে আমাদেরকে? কত বোকা। মানে আম্মা পান খাইতে খাইতে সব ভুলে যাইতেছে। তোমার বোনে পাগল হয়ে গেছে। অন্তি তুমি আসতে পারছো? তোমার খালামণি চিন্তা করছো যদি হারায় যায়, যদি আমাদেরকে খুঁজে না পায়। আল্লাহ কোদা,
আপু ইউটিউবে লেগে গেছে ভয়েস ওভার পরে দিব হ্যাঁ অন্ধকার আছে হ্যাঁ যাও আগে যা তো একটু করি আমার বোনের থিয়ে যাইতাছি গা বনু। তা আমরা হচ্ছে চলে যাচ্ছি বাসায়, আমাদের বেড়ানো শেষ।